মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কি বানাচ্ছি বলুন তো আপুরা? পুডিং বানাচ্ছি। এই যে পুডিংয়ের জন্য ক্যারামেল আমি রেডি করে নিলাম, চিনি করে নিলাম আমি। এখন শুধু রেডি করব এটা। হয়ে গেল। আর এইদিকে দেখেন হুট করে বাসায় মেহমান আসতেছে, তো হুট করে কি করবো, মুরব্বী আন্টি বলতেছে তাড়াতাড়ি করে কিছু একটা করো যেন ওনারা এসে খাইতে পারে। তার জন্য আমি এই যে পুডিংটাই বানানোর ডিসিশন নিলাম। দেখি কেমন হয়, ইনশাআল্লাহ যেন ভালো হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব ইনশাআল্লাহ, মান সম্মানটা যেন থাকে ইয়া রব ইনশাআল্লাহ। তো এখন আমি অ্যালুমিনিয়াম দিয়ে ঢেকে দিব। এই যে আমি ঢেকে দিয়ে দিলাম। এখন আমি পানিটার মধ্যে বসিয়ে দিব। এই তো আপুরা বসাই দিলাম, পানিটা অনেক গরম। আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। তো এখন আমি বড় ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। আর এখন এইদিকে রাবেয়া سوي شاهي واحد نص مش زيادة لا كمان ناقصي شوية أيوة دهين هدي هيل دوغي هدي هيل واحد قرنفل। সকাল থেকে ঘুম থেকে উঠছি এই পর্যন্ত একটু জিরাইতেও পারি নাই। একদম বাসার কাজকর্ম কইরা দুপুরে রান্না বান্না কইরা খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখন সময় হচ্ছে বাংলাদেশ এই দুবাইয়ের টাইম রাতে 9টা বাজে। এখন বলতেছে মেহমান আসবে, চাইছিলাম রাতের হালকা খাবার বানাবো, তার জন্য অলরেডি মুরগিও ভিজাইছি। এখন বলতেছে মেহমান আসবে, তাদের জন্য কিছু একটা বানাও ঝটপটে। তো দেখেন এখন বাজে 9টা। এখন এটা পুডিংটা বানাইতেছি, আর এখন আবার বানাইতে হবো রাতের খাবার। এমন একটা অবস্থা, মানে শান্তি নাই বিদেশে। বিদেশ বলতেই হচ্ছে অশান্তি। সুবহানাল্লাহ, বিদেশে বলতে অশান্তি। তো রাবেয়া এখানে দুধ চা বানাইতেছে। রাবেয়া লাজিম মই কামান আসেন ফরওয়ার্ড এই যে শোয়া। সাথে থাকুন, দেখতে থাকুন কি করি, কি কি কাজ করি। আমার পুডিংটা রেডি, বাট আই ডোন্ট নো, দেখতে হবে। ভয় পাইতেছি কেমন হয়েছে জানি না। দেখি ওপেন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলে নাই কে? দেখি সবার পুডিং ফুলে, আমারটা ফুলে না। সমস্যা কি বুঝলাম না। লেশ কিটা লেশ। দেখেন টেনটেনা। হ্যালো মাশাআল্লাহ। ব্যাস এক সাইডে ওই যে নিচা হয়েছে, আরেক সাইডে ওচা হয়েছে। আমি যে স্ট্যান্ডটা দিয়েছিলাম এক সাইডে নিচা, এক সাইডে ওচা। দেখেন এখানে মেহমানদের জন্য লেমন জুস বানানো হলো। খালাস খালাস কাফি জিয়াদা লাজিম হিনা। খালাস 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 স্টপ তানি। তো এদিকে জুস বানানো হলো, লেমন জুস। আর এদিকে দুধ চা বানানো হলো। আর এখানে আছে রেডিমেড লেমন আর হচ্ছে পুদিনা চা, যার যেটা ভালো লাগে আছে। সাথে হচ্ছে মশলার চা আর আছে এই আদার চা, যার যেটা ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই ছিল ওনাদের আজকের খাবার। দেখলেন পুডিং বানালাম, ওইটাও দিয়ে দিছি। এই ছিল
মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানে ফাতায়ের বানাবো। এখানে কিছু জাতার বানিয়ে নিলাম, তো স্যান্ডউইচ বানাবো। আর এদিকে হচ্ছে মোজারেলা চিজ, আর এখানে হচ্ছে চিকেন ভেজে নিছি। তো এখন রাতের খাবার বানাবো, দেখুন কি কি বানাই। আর এখানে আমি আটার ডোটা বানিয়ে নিছি। তো এখন এগুলো সব বানাবো। তো এখন বানানো শুরু করি। এই দেখেন আমি বানিয়ে নিলাম জাতার, আর এটা হচ্ছে নর্মাল চিজ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর আরেকটা বাকি আছে, ওইটা হচ্ছে ওভেনের মধ্যে। তো এখন আমি এই যে এটার মধ্যে পরিবেশন করব। তো এইখানে দেখেন এটা রেডি করে নিলাম, এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কেমন হলো আপুরা কমেন্টে জানাবেন। এখানে কিন্তু এক একটা প্লেট পাওয়া যায়, আরও 4-5টা করে থাকে। এক একটা প্লেটের দাম হয়েছে 30 টাকা করে, 30 দিরহাম এই দেশে। তো দেখলেন 3 পদের ফাতায়ের বানালাম। এটার মধ্যে শুধু মুরগির মাংস দেওয়া, এই যে। তো কার কার কাছে ফাতায়ের ভালো লাগে আপুরা জানাবেন। আচ্ছা, এইগুলি কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। আসলে অনেক আপুরা পছন্দ করেন, আমার কাছে তো খুবই ভালো লাগে, যেহেতু এটা পিৎজা ডো দিয়ে করা হয়, খুব ভালো লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। একটা সময় আসবে মিস করবে এগুলা, তার জন্য শিখে রাখতেছি যেন পরবর্তীতে ইচ্ছে করলে খেতে পারি বানিয়ে ইনশাআল্লাহ। এই আর কি রাতের খাবার বানাচ্ছি।